হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। নিজেকে বেশ পজিটিভ রেখেছে ফ্রেন্ড, নিজেকে বেশ পজিটিভ রেখেছে, একটা কোনো বিষয়ের উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছে। লাক্সারি লাইফ একটা চায়, সে যে একটা বিষয়ের উপর ফোকাস বানিয়ে রেখেছে না ফ্রেন্ড, সে অবশ্যই তার কেরিয়ার এবং সেখানে কোনো না কোনো একটা প্রেশার এসেছে, অর্থনৈতিক দিক থেকে একটা কোনো চাপ এসেছে তার, যেটার উপরে পুরোপুরি ধ্যান রয়েছে। আজ এই মুহূর্তে সে যদি জব করে বা বিজনেস করে সেখানে কোনো একটা প্রেশার এসছে ফ্রেন্ড, যার জন্য কিন্তু সেটার উপরে পুরো ফোকাস এবং নিজেকে পজিটিভ রেখেছে। রিসেন্ট কিছু একটা সে অ্যাচিভ করেছে বা ভিক্টরি একটা সে পেয়েছে বা কিছু একটা সে পেয়েছে, হতে পারে তার কেরিয়ারে বা তার হয়তো পরিবারের কারোর কিছু একটা পজিটিভ কিছু হয়েছে, যেটার জন্য সে কিন্তু একটা খুশিতে যেমন আছে তেমনি তার কেরিয়ারের উপর কোনো না কোনো প্রেশার একটা এসছে বা ঝামেলা একটা এসছে, সেইখানে তার মন রেখেছে, পুরোপুরি ধ্যান সেখানেই রেখেছে এবং পজিটিভ থাকার চেষ্টা করছে আপ্রাণ। মানে বাইরে থেকে পজিটিভ কিন্তু ভেতর থেকে নিজেকে ব্যালেন্স একটা বানিয়ে বা পজিটিভ একটা রাখার চেষ্টা করছে। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অবশ্যই ব্যালেন্স করছে ফ্রেন্ড, চক্রগুলোর উপর কোনো না কোনো চক্র, বিশেষ করে লোয়ার চক্রগুলো, যেমন হচ্ছে রুট চক্র এবং হচ্ছে স্যাক্রাল চক্র, অগ্নিচক্র, এই চক্রগুলোর মধ্যে কোনো না কোনো চক্র একটা ডিসব্যালেন্স রয়েছে তোমার প্রিয় মানুষটির। সে ইমোশানকে বারবার কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি হয়তো যেমনভাবে লাইফ কাটাতে চায় তেমনভাবে কিছু হচ্ছে না বর্তমান, ঠিক আছে। সে কিন্তু যা চায় তেমনভাবে হচ্ছে না। হতে পারে তার স্বপ্ন অনেক রয়েছে কিন্তু বাস্তবে সে সকল পূরণ হওয়া সম্ভব নয় বা বাস্তবে সেগুলো কিছু করা সম্ভব নয়, এরকম কিন্তু অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে কেরিয়ার নিয়ে একটু ভাবনা রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, মানে টাকা পয়সা রিলেটেড কিছু একটা বিষয় নিয়ে ভাবনা, এবং তার চক্রগুলোর মধ্যে কিছু না কিছু, মানে বিশেষ করে লোয়ার চক্রগুলো যে রয়েছে, লোয়ার চক্রগুলো, সেগুলো কিন্তু চাপ রয়েছে। তোমার প্রিয় মানুষটি যদি কোনো বিষয়ে নিড থাকে, ফ্যান্টাসি থাকে বা হচ্ছে কোনো এডিকশান থাকে বা হচ্ছে সেই যে যা কিছু কাজ করে না ফ্রেন্ড, সেগুলো তার বিবেক নেই, তোমার মনে হয় যেন এই মানুষটার বিবেকই কাজ করছে না, এই রকম টাইপের যদি মনে হয় তবে তুমি শিওর থাকো এই ব্যক্তির রুট চক্রের প্রবলেম রয়েছে, মানে হয় ব্লক হয়ে গেছে অথবা ডিসব্যালেন্স রয়েছে, তার জন্যে এই সকল কর্মগুলো করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। ঠিক আছে, তুমি কিন্তু নিশ্চিন্তে থাকো যে রুট চক্রের জন্য কিন্তু এই ব্যক্তির টাকা পয়সার প্রচুর ন্যাক বা জন্য হয়তো এডিকশানে চলে গেছে বা এই রকম টাইপের জিনিসের মধ্যে কিন্তু ইনভলভ থাকে। একটা নর্মাল মানুষ যে একটা সচ্ছলভাবে জীবন কাটানো, ভাবনা চিন্তা করে লাইফ কাটানো, এই সব জিনিসগুলো তার মধ্যে নেই, তোমার প্রিয় মানুষটির মধ্যে কিন্তু নেই। সে কিন্তু কোনো না কোনো একটা যেন আগ্রাসী মেন্টালিটির, তোমার সঙ্গে ধোকাধারি যদি করে থাকে সেগুলো সবটাই কিন্তু এই চক্রের ডিসব্যালেন্সের কারণে কিন্তু হয়ে গেছে। আজ যেমন টাকা পয়সা নিয়ে পুরো আঁকড়ে ধরে রেখেছে, হতে পারে জব বিজনেসের কোনো সমস্যা বা হয়তো সে টাকা পয়সাটাকে জীবনের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করে বা সেটাই তার সব কিছু, এরকম একটা সেটার প্রতি তার ন্যাকও রয়েছে, এরকমও হতে পারে। এবং সেই জিনিসটাই কিন্তু ধরা পড়ছে ফ্রেন্ড, হতে পারে এই চক্রের ডিসব্যালেন্সের কারণেই তোমার প্রিয় মানুষটি এত কিছু করে যাচ্ছে। অপেক্ষা একটা রয়েছে তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরে থাকলে, পজিটিভ থাকলে কি হবে, যেটা করছে সেটা কিন্তু একদম হাই এনার্জিতে। আজকে 28 তারিখ ফ্রেন্ড, 88 পোর্টাল আজ থেকে শুরু হয়ে গেছে, মানে আজ রাত 12টার পর পোর্টাল চালু
এনার্জি এখনও হাই হয়নি ফ্রেন্ড, আমি তোমাদের জানিয়ে দেব। তো এই যে হাই হয়েছে, তো অনেকের ক্ষেত্রে প্রচুর প্রেসার হবে। তোমরা অনেকে বলেওছ যে ঘুমের প্যাটার্নের চেঞ্জ। অবশ্যই এই 8 পোর্টাল কোন কোন এনার্জি উপর হাবি হবে, সেটা মানে কোন কোন পয়েন্টের উপর বা কোন কোন এনার্জি তোমাদের শিফট হবে, এবং সেই বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ঘুমের প্যাটার্ন চেঞ্জ হওয়াটা এটা 7 পোর্টালে কাজটা হচ্ছে ওভার থিঙ্কিং করা, এবং হচ্ছে সব থেকে বেশি তোমাদের যাদের ওভার থিঙ্কিং রয়েছে তার জন্য ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমি পোর্টাল যখন চালু হয় সেই সময় বলেছিলাম, তোমরা অনেকে এখনও বলছে যে ঘুমোতে পারছো না, কারণ সব থেকে বেশি ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিংকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, কোনো না কোনোভাবে একে স্টপ করতে পারো, তবে ঘুমের প্যাটার্ন তোমার চেঞ্জ হয়ে যাবে। কারণ পোর্টালের প্রেশার রয়েছে, তারপর 8 পোর্টাল ঢুকছে, তো এই পোর্টালেও অবশ্যই এনার্জি থাকবে। সেটা আমি তোমাকে আগামীর কোনো না কোনো একটা রিডিংয়ে অবশ্যই জানিয়ে দেবো যে 8 পোর্টালে কোন কোন এনার্জিগুলো আসছে, ঠিক আছে। এখনও পর্যন্ত যাদের ঘুমের প্যাটার্নের উপর চাপ হচ্ছে ফ্রেন্ড, তোমরা কিন্তু চেষ্টা করো তোমার থিঙ্কিংয়ের উপর নজর দেওয়া। দিন রাত যে ওভার থিঙ্কিং করে যাচ্ছ, এর ফলে কিন্তু তোমার ব্রেনের উপর প্রেশার পড়ছে ফ্রেন্ড, এবং ওভার থিঙ্কিংয়ের জন্য তোমার স্নায়ু উত্তেজিত হয়ে যাচ্ছে, যার জন্য তোমার ঘুম আসছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, এবং তুমি প্রচুর একটা ডিপ্রেস ফিল করছো। এবং তোমরা অনেকে ড্রিমে, বিশেষ করে যারা তোমরা ড্রিমে দেখতে পাচ্ছ জল, তোমরা একটু তোমার থিঙ্কিংয়ের উপর নজর দাও ফ্রেন্ড, কারণ জলটা দেখাচ্ছে তোমার ইমোশানকে, আর ইমোশান হচ্ছে ওভারফ্লো হচ্ছে মানেই তুমি ওভার থিঙ্কিং করছো। তো তোমরা যারা জলের ড্রিম দেখছো, তোমরা কিন্তু বেশিরভাগই তোমাদের ঘুমের প্যাটার্ন এখনও পর্যন্ত ডিসব্যালেন্স রয়েছে। তোমরা কিন্তু থিঙ্কিংয়ের উপর একটু নজর দাও ফ্রেন্ড। দিন রাত ওভার থিঙ্কিং করে যাচ্ছ, বিষয়টাকে একসেপ্ট করতে পারছো না যে তোমার প্রিয় মানুষটা এত কাছে হওয়ার পরও কেন চলে গেল, বা এত কিছু কেন সে করে দিল আমার লাইফে, কেন এত সব কিছু হলো, তুমি কোনোটা একসেপ্ট করতে পারছো না ফ্রেন্ড। তাই ওভার থিঙ্কিং এত পরিমাণে হচ্ছে। চেষ্টা করো বিষয়টাকে একসেপ্ট করে নেওয়ার, যে হ্যাঁ মানুষটা আমার চলে গেছে, আবার একদিন আসবে। বা তুমি পুরো বিষয়টাকে একসেপ্ট করে লেট গো করে দাও, যেটা ঘটে গেছে তাকে বদলানো যাবে না, এবং তুমি থিঙ্কিংটাকে একটু নিয়ন্ত্রণ করো। আমি বুঝতে পারছি ফ্রেন্ড যে এটা চাপের বিষয়, কিন্তু তোমার নিজের ভালোর জন্য তোমাকে করতে হবে, না হলে এই রকমভাবে পোর্টাল আসবে যাবে, তোমার মধ্যে কোনো বদল আসবে না ফ্রেন্ড। একটু ওভার থিঙ্কিংয়ের উপর নজর অবশ্যই দাও। এই মানুষটার উপর একটা ক্রেভিং হচ্ছে, এবং সে অপেক্ষায় রয়েছে একটা পাস্টের মানুষটার, যে তোমাকে ছেড়ে চলে গিয়েও সে কিন্তু অপেক্ষা করছে। তোমরা অনেকেই বলেছো থার্ড পার্টিতে চলে গেছে, তোমাকে ছেড়ে দিয়ে তার সাথে বিয়ে হচ্ছে বা বিয়ে করবে, এই সব ব্যাপার তুমি সেই নিয়ে চাপ একটা তৈরি করো না ফ্রেন্ড, কারণ কর্মার পোর্টাল মানেই অনেক থাকে কার্মিক রিলিজ হতে পারে তোমার লাইফে এই ব্যক্তি কার্মিক কোনো সম্পর্কে ছিল, তার জন্য চলে গেছে, বা এমন হতে পারে তার সঙ্গে কোনো ব্যক্তির কার্মিক কোনো সম্পর্ক রয়েছে, তার জন্য তাকে যেতে হয়েছে, এরকম বিষয় থাকতে পারে। বিষয়টা মানা খুবই কষ্টের, যে কাউকে আপন করে নেওয়ার পর আবার তাকে অন্য কারোর সঙ্গে দেখাটা খুব পেনফুল, ঠিক, কিন্তু ফ্রেন্ড তোমার নিজের ভালোর জন্য তোমাকে করতে হবে, তাই না ফ্রেন্ড? তুমি জানো না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তাই একসেপ্ট করো পুরো বিষয়টাকে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ তুমি প্রচুর কিন্তু ফেঁসে যাবে, ওই একই জায়গায় থাকতে থাকতে ডিপ্রেস হয়ে অসুস্থ হয়ে পড়বে। তোমার প্রিয় মানুষটি যেখানেই যাক একটা অপেক্ষায় রয়েছে, একটা তাকিয়ে থাকা, অপেক্ষায় থাকা, আশা নিয়ে থাকা, এই রকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হতে পারে ফ্রেন্ড, কারণ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হলে অনেক সময় হয় যে একটা ভালো সম্পর্ক এই রকম নেগেটিভ এনার্জি প্রয়োগ করে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে হতে পারে তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকের কোনো এনার্জি প্রয়োগ রয়েছে, তার জন্য হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে। হতে পারে কোনো লেডির ভূমিকা রয়েছে, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো লেডি রয়েছে যে এই সম্পর্ককে খারাপ করে দিচ্ছে বা তার হিসেবে চালিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ এক প্রকারে, তুমি ধরো ভেতর থেকে, মানে হচ্ছে সে যে জায়গায় থাকুক, যে অবস্থাতে থাকুক না কেন, ভেতর থেকে তার যে একটা উইল পাওয়ার, যে মানসিক একটা যে শক্তি, সে জিনিসটা আজকের দিনে নেই। তার এই যে বিষয়টা আমি ফার্স্টে বলেছিলাম যে একটা
তার যে কেরিয়ারের উপরে গিয়ে টাকা পয়সার উপরে একটা বিষয় আঁকড়ে ধরে রেখেছে, রুট চক্র ডিসব্যালেন্স রয়েছে এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করছে, একটা অপেক্ষায় রয়েছে, কোনো না কোনো ব্যক্তি তার উপরে হাবি রয়েছে, কোনো ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তো এইটা তুমি ভালো করে বুঝতে পারছো ফ্রেন্ড যে তার হাল খুব খারাপ, মানে তার একটা নিজস্বতা, যে যিনি যে হ্যাঁ আমি নিজের মতো করে চলা, কি নিজে থেকে একটা শক্তি জোগাড় করে সামনে এগিয়ে যাওয়া, এই বিষয়টা তোমার প্রিয় মানুষটির কিন্তু নেই। হয়তো আগেও ছিল অনভিজ্ঞের মতো, যখন যা খুশি তাই করে দিত, আজও কিন্তু নেই। কেউ না কেউ অতীত থেকে হতে পারে, বা বর্তমান কোনো ব্যক্তি তার লাইফে এন্ট্রি নিয়েছে যে তাকে নিজের মতো করে চালাচ্ছে, বা কোনো নেগেটিভ শক্তি তাকে কিন্তু নিজের মতো করে চালাচ্ছে। তার জন্য তার যে একটা উইল পাওয়ার, তুমি শিওর থাকো এই ব্যক্তির যে নিজস্ব একটা পাওয়ার, যাকে উইল পাওয়ার বলা হয়, আত্মবিশ্বাস যাকে বলা হয়, এই ব্যক্তির কিন্তু এই মুহূর্তে নেই। তার জন্যে কোনো ডিসিশান নেই, সে কোনোভাবে স্ট্যান্ড নিচ্ছে না, বা সে কিন্তু দূরে রয়েছে। পেন রয়েছে, মনের মধ্যে পেন রয়েছে, কিছু না কিছু আজকে কেরিয়ারে কিছু চাপের জন্য সে সেইটাকে আঁকড়ে ধরে রেখেছে এবং অপেক্ষায় রয়েছে। একটা লেডি রয়েছে অবশ্যই, কিন্তু আঁকড়ে ধরে থাকাটা মানে কি, তার নিজস্ব পাওয়ার নেই স্ট্রংভাবে দাঁড়ানোর কি স্ট্যান্ড নেওয়ার। তার জন্যে কোনো না কোনো বিষয়কে মানুষ আঁকড়ে ধরে। যে সকল ব্যক্তি ফ্রেন্ড দেখবে যারা টাকা পয়সা বিষয় সম্পত্তিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, তারা সব থেকে মনের দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে উইক হয়, কারণ তাদের নিজস্বতা কিছু নেই, যে এটাই আমার পাওয়ার। নিজস্ব পাওয়ার বলে কিছু থাকে না, আত্মবিশ্বাস থাকে না, তখন তারা আশপাশের বিষয়কে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে, তাই না? তো সেই রকম তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু তার যে একটা আত্মবিশ্বাস নেই, কারণ একটা কোনো লেডি রয়েছে, সেদিকে একটা চাপ, তার উপরে টাকা পয়সা। সে ভাবছে যে আমি তো নিজেই কিছু করতে পারবো না, তো টাকা পয়সা আঁকড়ে ধরে নিজের মতো করে একটু লাইফটা কাটায়। মানসিকভাবে কারোর না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে সবাই চায়। এই ব্যক্তি কিন্তু এখন তার কেরিয়ার, টাকা পয়সা, এই যে এডিকশান, নেক, যা কিছু ভাবতে পারো, সেইটার উপরে কিন্তু সে নিজেকে রেখে সারভাইভ করে এই ব্যক্তি। তার জন্যেই কিন্তু এই যে একটা উইল পাওয়ার, এটুকু তুমি শিওর থাকো এই ব্যক্তির কিন্তু নেই, এবং এই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি চালনা করে, অন্য কোনো ব্যক্তি অবশ্যই চালনা করে, এবং সে কোনো লেডি রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে ফ্রেন্ড। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে আজ সকাল সকাল। আজকে একটা ব্যক্তির কথা খুবই মনে হচ্ছে, সেই ব্যক্তি এককালে ইমোশনালিভাবে তার সঙ্গে প্রোভাইড করেছিল। এটাই হয় ফ্রেন্ড, এটাই হয়, যে মানুষটা ভালো করে তার কথা সবসময় খারাপ সময় মনে করিয়ে দেবে যে একটা মানুষ ভালো ছিল তোমার লাইফে। এটাই হয়। এই জন্যে মানুষ যখন থাকে, কেউ তোমাকে কিছু দেবে কি, তোমাকে কেয়ার করে, যত্ন করে, সম্মান করে, তাকে পাশে রেখে দিতে হয়, কারণ এই দুনিয়া না তোমাকে যখন খুশি তখন সেটা বুঝিয়ে দেবে যে হ্যাঁ তুমি একটা মানুষের সঙ্গে অন্যায় করেছো। আজকে এই ব্যক্তি অবশ্যই বুঝতে পারছে। তুমি হয়তো বলবে থার্ড পার্টির কাছে রয়েছে, বিন্দাস রয়েছে, তাকে বিয়ে করতে চায়, এ চায়, সে চায়, সে চায়, অনেক অবজেকশান আছে, অবশ্যই আছে, তোমার কথা অবশ্যই রাইট। কিন্তু থার্ড পার্টির কাছে সেও দেখতে পাচ্ছে যে তুমি হয়তো অন্য কারোর সঙ্গে রয়েছো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে, বা তুমি একা থাকলেও তুমি বিন্দাস আছো, হয়তো সে ভাবছে তুমি অন্য কাউকে নিয়ে খুশিতে আছো। এ ভাবনা মাত্র ফ্রেন্ড, মানুষ এই ভাবনা নিয়েই এগিয়ে চলে যায়। থার্ড পার্টিতে মানুষ ভাবনা নিয়ে, 95% মানুষ ভাবনা নিয়েই চলে যায় যে ওই ব্যক্তির কাছে সব কিছু পাওয়া যাবে যেটা আমি চাইছি। গিয়ে যখন দেখে যে কিছুই নেই, সেটা একটা টাইমে গিয়ে প্রমাণ হয়, সবসময় হয় না। একটা মানুষকে তুমি 5-10 বছর থেকেও চিনতে পারবে না যে মানুষটা কেমন হতে পারে, তাই না? কাউকে 5 মিনিটে বোঝা যাবে যে মানুষটা কেমন হতে পারে, বলা মুশকিল। এখন দুনিয়াদারি অনেক কঠিন হয়ে গেছে ফ্রেন্ড। তো সেই জন্য তুমি সেই নিয়ে চাপ তৈরি করো না মাইন্ডের মধ্যে, বা তুমি ভাবনার মধ্যে ফেঁসে গিয়েও না, কারণ তোমার মন সবসময় তোমাকে হাজারো ভাবনার মধ্যে ফাঁসিয়ে রাখতে চায়। সে সবসময় চায় তুমি দিন রাত ভাবতে থাকো। সে ওই সবেই পছন্দ করে, কর্মকে সে পছন্দ করে না। তার জন্যই তোমরা অনেকে ওভার থিঙ্কিং করছো, এবং এই ব্যক্তি অবশ্যই ভাবছে যে সেই ব্যক্তি সেইভাবে দিয়েছিল। স্বাভাবিকভাবেই টাইম খারাপ এলেই সে মনে করাবে যে হ্যাঁ সেই ব্যক্তি কেউ ছিল যাকে যে খুব তাকে প্রোভাইড করেছে, খুবভাবে তাকে হেল্প করেছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফিউচার নিয়ে আজকে সংশয় রয়েছে, ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছে, কি করবে খুঁজে, টাকা পয়সার বিষয় ওইটাকে তো আঁকড়ে ধরে রেখেছে। সে যদি জব করে, বিজনেস করে না ফ্রেন্ড,
ওইটাকেই আঁকড়ে ধরে রেখেছে, বা টাকা পয়সার একটা ন্যাক রয়েছে যে এটাই আমার জীবনকে সব কিছু করে দিতে পারে, আর কেউ কিছু করতে পারে না, এই রকম একটা কিন্তু তার মাইন্ডসেট রয়েছে। হার্টব্রেক দেখো ফ্রেন্ড, হার্টব্রেক এই জন্য তো সে খুঁজে পাচ্ছে না। থার্ড পার্টি যদি কারোর কাছে থাকে তো সেখানে হার্টব্রেক পাচ্ছে অবশ্যই, সে দেখাবে না। কার হৃদয়ে কত ক্ষত আছে দেখাবে না। যদি ওটা দেখানো হয় না, দুনিয়ায় যত নদী নালা আছে সবাই কিন্তু মানে সরে যাবে, সাইড দিয়ে দেবে যে মানুষের ভেতরে হৃদয়ে কত ক্ষত আছে। এত ক্ষত দুনিয়ায় হয়তো নেই যতটা মানুষের হৃদয়ের ভেতরে রেখে বাইরে হাসতে পারে। এই ব্যক্তিও সেরকম, চোখের জলও ফেলছে, আজকে চোখের জলও ফেলছে, এমন কন্ডিশনে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। কর্মার পোর্টালে কার্মিক যদি কোনো ব্যক্তি হয় তো তোমার সঙ্গে যদি কোনো অন্যায় করে তো তাকে সাজা পেতেই হবে। সেটা তার ঈশ্বর আল্লাহ তাকে সেইভাবে অন্যায় যেমন করবে তার সাজা পাবে। এই ব্যক্তি আজকে ফিউচার দেখতে পাচ্ছে না, এমন কিছু ক্রিয়েট করানো হয়েছে, তার থিঙ্কিংই বদলে দেবে। আজকে তুমি থিঙ্কিংয়ে ফেঁসে আছো ফ্রেন্ড, আজকে মাসের পর মাস তোমার সময় চলে যাচ্ছে, তুমি কিছুই করতে পারছো না, তোমার থিঙ্কিং তোমাকে ফাঁসিয়ে রেখেছে। ঠিক ওই ব্যক্তি থিঙ্কিং নিয়েই ছুটে চলে গিয়েছিল কোনো ব্যক্তির কাছে, তো আজকে তার নিজের থিঙ্কিংয়ে আজকে নিজেকে ফাঁসাচ্ছে। চিন্তা, মনের চিন্তা ভাবনাই অনেক কিছু কিন্তু এফেক্ট করে ফ্রেন্ড। এই তো আবারও একই অবস্থার নজর রেখেছে ফ্রেন্ড, অপেক্ষায় আছে, নজরও রেখেছে কিছু হয়তো ভালো দিনের, ভালো কিছু পাওয়ার কোনো ব্যক্তির আশায়। আমি দেখব এই পয়েন্টটা একবার একে অপরকে একই পয়েন্ট কিন্তু ক্লিয়ারিফাই করছে। আমি দেখব যে কার উপর সে নজর রেখেছে বা কার অপেক্ষায় রয়েছে। আজকে সেই ব্যক্তিকে নিয়ে খুব কনফিউশানে, কারণ সেই ব্যক্তি আজকে তার পাশে নেই, হতে পারে নাও হতে পারে, একটা সংশয় একটা কনফিউশানে রয়েছে এই ব্যক্তি, যে এই ব্যক্তি আমার লাইফে আসতে পারে আবার নাও আসতে পারে। সেই ব্যক্তির প্রতি কিন্তু একটা অপেক্ষা তো আছে, আশা তো রয়েছে, কিন্তু কনফিউশান, প্রচুর সমস্যা তৈরি করে দিয়ে ব্যক্তি চলে গেছে তার কাছ থেকে। মনে মনে চায় একটা শুরু হয়ে যাক ওই মানুষটার সঙ্গে অনভিজ্ঞের মতো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেই ব্যক্তিকে সে দেখছে যে সে লজিক্যাল মাইন্ড নিয়ে সামনে এগিয়ে গেছে, মুভ অন করে গেছে, সেই ব্যক্তি অনেক দূরে চলে গেছে। সে দেখতে পাচ্ছে তুমি দূরে চলে গেছে, তুমি আর এইসব মানুষের কথা ভাবো না, মানে তার কথা আর ভাবো না। সে তোমাকে ভুলেনি, আজও কিন্তু মনে রেখেছে, এবং সে নজরও রেখেছে তোমার উপরে। সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো না কোনো মানুষজনের কাছ থেকে, আর সে ভেবেছে যে এখানে হতে পারে নাও হতে পারে, এবং সে কিন্তু মুভ অন করছে, অনেক দূরে চলে যাচ্ছে। অবশ্যই যে ব্যক্তি আজকে তার উপরে হাবি রয়েছে, যে লেডি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে বা তার ব্রেন ওয়াশ করছে কি নিজের মতো করে চালাচ্ছে, সেই ব্যক্তি কিন্তু ফ্রেন্ড হচ্ছে টাকা পয়সা রিলেটেড কোনো ব্যক্তি, মোটামুটি সেই ব্যক্তির সঙ্গে একটা স্বার্থের সম্পর্ক, কোনো লেডি রয়েছে তার সঙ্গে একটা স্বার্থের সম্পর্ক নিয়ে বসে আছে সেই ব্যক্তি, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে স্বার্থের একটা সম্পর্ক রেখেছে। সেই ব্যক্তিকে প্রচুর পরিমাণে প্রোভাইড করে এই মানুষটি, টাকা পয়সা প্রচুর লেনদেন রয়েছে ওই ব্যক্তির সঙ্গে। সে পরিবারের কেউ হতে পারে বা হচ্ছে লাভ রিলেশনশিপ কেউ হতে পারে, কোনো একজন লেডি রয়েছে, তাকে কিন্তু সেখানে প্রচুর পরিশ্রম করতে হয়, টাকা পয়সাও প্রচুর দিতে হয়, এবং আজকে তার সমস্যাগুলোই তাকে আজকে তার উইল পাওয়ারটাকে নষ্ট করে দিয়েছে। অপেক্ষা 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 এবং হচ্ছে ফিউচার নিয়ে দুশ্চিন্তায়, মানসিক চাপ প্রচুর রয়েছে তোমার প্রিয় মানুষটির, কারণ নিজস্বতা নেই। যে ব্যক্তি, তুমি যা কিছু করো না কেন ফ্রেন্ড, যেখানে তোমার নিজস্বতা থাকবে, মনের শান্তি থাকবে যে আমি নিজের থেকে এটাই করেছি, যদি ভুল হয় তো আমি সেটা ভুগে নেব, এই যে আত্মবিশ্বাস তোমার মনের কাছে মনের একটা শান্তি প্রদান করে। এই ব্যক্তি যদি ভাবে লাক্সারি লাইফ কাটায়, আজকে আছে তো কুইনের মতো পাওয়ারে, কিন্তু শান্তি নেই। কারণ কি, কেউ তো তাকে চালনা করছে, কোনো নিজস্বতা নেই, একটা স্ট্যান্ড নেই, না কিছু করার তার ক্ষমতা রয়েছে। তার জন্যেই সে আজকে এই রকম একটা অবস্থাতে রয়েছে। তোমার প্রিয় মানুষটি একটা জায়গায় এক প্রকারে ফেঁসে গেছে, নিজস্বতা হারিয়ে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছে আজকে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন রয়েছে। তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করছো যে জীবনে অনেক কিছুই, হয়তো বিশেষ করে কেরিয়ার নিয়ে ইমোশান, এই দুটো বিষয়ের জন্য তুমি ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে। তুমি কনফিউশনে রয়েছো ফ্রেন্ড, সেম এনার্জিতে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে, এবং তুমিও ওই ব্যক্তিকে নিয়ে কনফিউশনে, হতে পারে নাও হতে পারে, সেই ব্যক্তিও একই ভাবনা।
আসতে পারে, নাও আসতে পারে, এই রকম। তুমিও কিং বা কুইনের পাওয়ারে আসার চেষ্টা করছো ফ্রেন্ড, যে আমার জীবনে আমি নিজেই পুনরায় সাজাবো, আর কিছু নয়, যা হওয়ার হবে, আমি নিজের মতো। আজকে কারোর সঙ্গে অ্যাটাচে নেই, একা করে নিয়েছো নিজেকে। তুমি ভিক্টরি একটা চাও, বা এই মানুষটার সঙ্গে একটা সাকসেসফুল সম্পর্ক একটা তুমি কাটিয়েছো টাইম, তোমাদের কিন্তু কাটিয়েছো অতীতে অনেকটা টাইম জুড়ে হতে পারে, বা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এই ব্যক্তি। তুমি একটা সময় ছিল, মোটামুটি ভিক্টরি ছিল এই ব্যক্তির সঙ্গে, একটা সম্পর্কে খুব সুন্দর ছিল, যেটাতে খুশি আনন্দে তোমরা কাটিয়েছো। আজ কিন্তু বেশ খারাপ অবস্থা, কারণ এই মানুষটি হঠাৎ করে এমন বদল তুমি দেখেছো যে তুমি আতঙ্কে পড়ে গেছো, যে মানুষটা কী করে এমন হতে পারে। তোমার সবসময় মনে হয় যে কেউ ওই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, বা হচ্ছে কেউ না কেউ তার উপরে কিছু করেছে, বা কেউ তাকে চালনা করছে, তার জন্যই এমন হঠাৎ করে বদলটা তুমি আজও মানতে পারোনি। কারণ এই ব্যক্তিকে অবশ্যই কোনো এত পজিটিভ ছিল, হঠাৎ করে বদল একদম নেগেটিভে চলে গেছে, যার জন্য সম্পর্ক একদম খারাপ হয়ে গেছে। তুমি খুবই ভালোবাসো, এ তোমার লাভার্স, তুমি খুবই ভালোবাসো এই ব্যক্তিকে, কিন্তু মানুষটার এত ব্যবহারগুলোকে তোমাকে প্রচুর পেন দেয়, রাগ ইগো প্রচুরভাবে রয়েছে, এবং তুমি কেরিয়ার উপর পুরোপুরি ফোকাস রেখেছো ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি চাও মানুষের সঙ্গে পুনরায় এই সম্পর্কে শুরু হোক, কিন্তু আশা যেন কোথাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, যত টাইম যাচ্ছে আশাটা যেন নিরাশায় পরিণত হয়ে যাচ্ছে, এবং ব্লকেজ প্রচুর রয়েছে। তুমি মুভ অন করে যাচ্ছ, এই ব্যক্তি অবশ্যই দেখছি যে তুমি মুভ অন করে যাচ্ছ, তুমি নিজের থেকেও মুভ অন করে যাচ্ছ। তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কিন্তু সঠিক, এবং তোমাকে খুব ভালো করে জানে হয়তো, বা চিনে হয়তো। তুমি নিজের পাওয়ার আজকে এসেছো ফ্রেন্ড, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, এবং তুমি জাস্টিস আজকে ডিমান্ড করছো, যে সম্পর্কে জাস্টিস হোক, কারণ মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত এই মানুষটা প্রচুরভাবে হার্টব্রেক তোমাকে দিয়েছে, তার জন্যই তোমার কিন্তু এই রকম একটা এনার্জিতে তুমি আছো, বা চলছে। তুমি মানসিক আঘাত প্রচুর পেয়েছো এই মানুষটার কাছ থেকে, কিন্তু প্রচুর ভালোবাসো, আজও ভালোবাসো এই মানুষটাকে, হারাতে চাও না কোনোভাবে। আমি দেখবো ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজকের দিনে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। সে চাইছে প্রোভাইড একটা কিছু করতে, সেটা আবার অনভিজ্ঞের মতো, মানে একটা টেম্পোরারি হলেও তার ভাবনাটাই এমন যে তোমার সঙ্গে টাকা পয়সা যদি নিয়ে থাকে সেটাও ভাবছে, এবং এও ভাবছে যে তোমার সঙ্গে সম্পর্ক থাকলে খুব ভালো একটা সম্পর্ক হতো, যেটা সে ভাবছে যে একটা ভালো সম্পর্ক হতো আমার ফিউচারে, একটা ব্যালেন্সে থাকতাম, একটা খুশি আনন্দের মধ্যে থাকতাম, এবং গিভ অ্যান্ড টেকটা ভালো থাকতো। সেটা সে বলছে যে আমার হয়তো দুর্ভাগ্য, আজ কনফিউশনে পড়ে গেছে সেই জিনিসটাতে, যে আমি তোমার সঙ্গে থাকলে সবই আমার ঠিক থাকতো, গিভ অ্যান্ড টেক তোমার কাছে পেতাম সব কিছু, আমিও তোমার কাছে ঠিক ছিলাম, এটা ভালো করে বুঝতে পারছে। কিন্তু আজকে সে কিন্তু এমন গোলক ধাঁধায় পুরো ফেঁসে গেছে, কনফিউশন, কোনোটা ক্লিয়ার নয়, সবটা যেন ধোঁয়াশা, প্রচুর ধোকাধারি দিয়ে চলে গেছে না, এই জিনিসগুলো সে ভুলেনি ফ্রেন্ড। বর্তমান এই অবস্থাতে আর তোমাকে বলছে যে তোমার সঙ্গে আমি ভালো থাকতে পারতাম, এটা তার আফসোস, বা যা কিছু ভেবে নাও, আজকে কনফিউশনের মতো এরকম একটা চাপের মধ্যে রয়েছে, যে সবটাই যেন তার কাছে ঠিক নয়, এরকম তার ফিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি আজকে ডিসিশান নেওয়ার জন্য একটা রেডি রয়েছো ফ্রেন্ড, একটু হয়তো ওয়েট করে যাও, বা তুমি ডিসিশান নেওয়ার জন্য একদম সম্মুখে, যে একটা কিছু নিয়ে এগিয়ে যাব। তুমি ম্যানিফেস্ট করো তোমার ঈশ্বর আল্লাহর কাছে, তিনি কোন রাস্তায় তোমাকে নিয়ে যায় সেই অনুযায়ী পথ তুমি নাও ফ্রেন্ড। যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যেভাবে, তোমরা ড্রিমগুলোর উপর একটু ফোকাস করো, সেটার উপর কাজ করো। হয়তো তোমার ঈশ্বর তোমার আল্লাহ তোমাকে বলছে যে ড্রিমে যা তোমাকে বলছে কি আশপাশের ঘটনাবলিতে, সেগুলো তুমি বুঝো এবং ডিকোড করো, আর হচ্ছে সেটার উপর কাজ করো। কোনো ডিসিশান এই মুহূর্তে নেওয়ার কোনো দরকার নেই, তুমি কেবল কাজ করে যাও, ডিসিশান নিতে হবে না, পরিস্থিতি আপনি বদল হয়ে যাবে ফ্রেন্ড। এবং আরেকটা কি, কেরিয়ারকে তুমি একটু ফোকাস করো, কর্মের পোর্টাল আসছে,
এই পোর্টালে তুমি তোমার কেরিয়ারের জন্য একটা বেস বানিয়ে নাও যে এই পোর্টালে আমাকে কর্মের জন্য কিছু না কিছু একটা করতে হবে। ঠিক আছে, একটা কিছু ম্যানিফেস্ট করো বা হচ্ছে তুমি এইটার কথাটা সব থেকে বেশি ভাবো, তোমার পুরো এনার্জিকে কেরিয়ারের উপরে, টাকা পয়সার উপর দিয়ে দাও ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবো। আর সব থেকে বেশি ইমোশনের মানে সম্পর্কের উপরে তোমার ড্রিম বা তোমার আশপাশের কোনো ঘটনাবলীকে ডিকোড করো। সেখানে তোমাকে বলা হচ্ছে হয়তো তোমাকে কোনো স্ট্যান্ড নিতে, কি তোমাকে বলা হচ্ছে যে তুমি এরপর কি করবে বা কোনটার উপর তোমার কাজ করা উচিত এই মুহূর্তে, সেটাই তুমি করো ফ্রেন্ড। এক্সট্রাভাবে ডিসিশান নিও না, হয়তো অনেক সময় ডিসিশান ভুলও হয়ে যেতে পারে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে তোমার প্রিয় মানুষটি তোমাকে পরিষ্কার একটা মেসেজ দিচ্ছে, কনফিউশনে প্রচুর রয়েছে, ভিক্টরি চায়, আজকে পুরো উদাস হয়ে আছে, একা। থার্ড পার্টিতে আছে, লাভ রিলেশনশিপ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনশিপ, এবং তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে থেকেও যেমন একজন মানুষের সঙ্গে সম্পর্কে জুড়েছিল, তেমনিভাবে হয়তো সেই মানুষের সঙ্গে থেকেও অন্য কারোর কথা ভেবে যাচ্ছে। মানে এখানে কিন্তু তোমার সঙ্গে ত্রিকোণ, আবার অন্য কারোর সঙ্গে ত্রিকোণ হতে পারে। মানে এখানে একটা জটিল লাভ স্টোরি চলে এসছে। হতে পারে অন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট বা পুনরায় তোমার প্রতি একটা তার মানসিকতা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে, এমনও হতে পারে। তো এখানে কিন্তু সেই জন্য একটা উদাস হয়ে আছে যে সেই নিজে ঠিক নাই, সে দুনিয়াকে ভুল দেখছে, এরকমও হতে পারে। বা তোমাকে ভুল ভেবেছিল, আজ সে নিজেই বুঝতে পারছে যে সে নিজেই ঠিক ছিল না। এরকম কিন্তু একটা গিল্টির মতো এনার্জি কিন্তু আজকে তার মাইন্ডে এসেছে ফ্রেন্ড, এবং সে ভিক্টরি চায়, কনফিউশনে রয়েছে, তার জন্য খুঁজে পাচ্ছে না যে কোনটা আমার রাইট, কীটা আমার করা উচিত। এই বিষয়টা তার কাছে ধোঁয়াশা। তার উইল পাওয়ারটাই এই জন্য প্রথম থেকে পরিষ্কার এসে যে উইল পাওয়ারটাই তার ঠিক নেই, মানে তার আত্মবিশ্বাসটা আজকের দিনে ঠিকঠাক অবস্থাতে নেই, তাই কোনো অ্যাকশান নেই। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।